নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। তোমাদের জন্য আমি নিয়ে চলে এসেছি আজকে শুভ বিবাহের রিভিউ। আশা করি তোমরা সবাই অপেক্ষায় বসে রয়েছো। তাহলে চলো দেরি না করে বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতে আমরা দেখতে পাচ্ছি সুধা তো একটা হেলদি কেক বানাচ্ছে আর সেই রেসিপিটা দর্শকের সাথে শেয়ার করছে। আর এদিকে ডলি কিন্তু প্রত্যেকটা ভিডিও করছে আর কি। তাকে সমুদ্র বলে গেছে যে প্রত্যেকটার ভিডিও করে রাখতে, শর্টস করে রাখতে, আর মানে সমুদ্র এসে সেগুলো এডিট করবে আর কি। তো তাই হচ্ছে, সমস্ত রেসিপি হেলদি আর টেস্টি রেসিপি শেয়ার হচ্ছে দর্শকদের জন্য। এরপরে কেক বানানো হয়ে যায়, সবাই টেস্ট করে দেখে যে কেকটা খেতে খুব সুন্দর হয়েছে। এরপর জোসনা যখন সুধাকে কেকটা খাওয়াবে, সুধা বলে না, আসলে মিস্টার বসু মল্লিক না খেলে আমি খাবো না। তখন জোসনাদি বলে ও আচ্ছা আচ্ছা, একেই বলে প্রেম। এই নিয়ে মজা চলতে থাকে। এদিকে তো সুধা ফোন করছে, কিন্তু ফোনে কিছুতেই মিস্টার বসু মল্লিককে পাচ্ছে না, তেজকে। আর এদিকে ঝিনুক ফোন করছে সেই অফিসারকে। অফিসার বলছে হ্যাঁ, আমি এই বড় চেকপোস্টেই আছি, এখনো সন্দেহজনক কিছু দেখতে পাইনি, দেখতে পেলেই আমি আপনাকে খবর করব, আপনি চিন্তা করবেন না। ঝিনুক বলছে জামাইবাবু যাতে কোনো ক্ষতি না হয় অফিসার, আপনি প্লিজ এই ব্যাপারটা দেখবেন। তখন অফিসার বলছে আপনি একদম চিন্তা করবেন না, আপনার জামাইবাবুর কিচ্ছু হবে না। এদিকে কিন্তু সুধা ঝিনুককে কথা বলতে শুনেছে যে জামাইবাবু যাতে কোনো ক্ষতি না হয়। সুধা বলে যে তুই কি লুকোচ্ছিস আমার কাছে বল। ঝিনুক বলে যে আমি তোকে পরে সবটা বলবো দিদি। তখন সুধা বলে না, ঝিনুকের হাতটা ধরে নেয়, বলে তুই আমাকে এক্ষুনি সবটা বলবি। এবার ঝিনুক তো চিন্তায় পড়ে যায় যে কি করে তার দিদিকে বলবে, কারণ তার দিদিকে বললেই তো সে আরো চিন্তা করবে। আর এদিকে সার্থক আর তুহিনা গাড়ি নিয়ে সেই চেকপোস্টের ওখানে বলে যে এখানে তো অনেক পুলিশ পাহারা রয়েছে, আর তেজের গাড়ি তো অনেক আগে বেরিয়ে গেছে, এবার আমরা কি করি, আমাদেরকে তো এবার ধরে ফেলবে, আমরা তাহলে জেলের ঘানি টানবো। তখন সার্থক বলে চুপ করে থাকো, যখন খোলো মুখটা তো বাজে কথা বলার জন্যই খোলো, এখন চুপ করে বসে থাকো, কিচ্ছু হবে না। এদিকে সার্থক কি করে, যে বদমাশি করে মানে বুদ্ধি করে আর কি, পেছনে গাড়ির ডিক্কিতে গিয়ে ঢুকে পড়ে। এরপরে তুহিনা গাড়ি নিয়ে আসে, আর অফিসার চেক করছে যে গাড়ির কাজটা নামান, চেকিং চলছে। তখন তুহিনা গাড়ি থেকে বেরিয়ে বলে স্যার প্লিজ, আমার প্রচন্ড এমার্জেন্সি আছে, আমার হাজবেন্ড এমার্জেন্সিতে আছে, প্লিজ স্যার প্লিজ আমাকে একটু তাড়াতাড়ি করে পৌঁছতে হবে। তখন বলে আপনি যেভাবে গাড়ি চালাচ্ছেন সেইভাবে তো আপনার হাজবেন্ডের এমার্জেন্সি বেডের পাশে গিয়ে আপনাকেও শুতে হবে দেখছি, প্লিজ একটু সাবধানে গাড়ি চালান। এরপরে আরেকজন পুলিশ আর কি যখন ডিক্কিটা দেখতে যাবে, তখন এই অফিসার বলছে ঠিক আছে ছেড়ে দিন, মানে এনার এত মেডিকেল এমার্জেন্সি দেখে এনাকে ছেড়ে দেওয়া হয়, যে ঠিক আছে আপনি যান, আপনি সাবধানে গাড়ি চালাতে পারবেন তো, বলে হ্যাঁ, বলে তাকে ছেড়ে দেয়। এদিকে তো তেজ দেখা যাচ্ছে ওই অমল দাকে আর কি গাড়ি থেকে নামিয়েছে খুব সাবধানে, তাদের কিছু হয়নি, তারা গাড়িটাকে এক জায়গায় দাঁড় করিয়েছে, লরির হাত থেকে তারা বেঁচে গেছে। অমলদাকে নিয়ে এক জায়গায় বসায়, যে তোমার তো শরীরটা খুব খারাপ অমলদা, তুমি বাড়ি যাও, রেস্ট নাও, তারপরে আমি ম্যানেজ করে নিচ্ছি বাকি। অমলদা বলছে না আমি পারবো, বলে না তুমি কিছুতেই পারবে না, তোমাকে আমি গাড়ি বুক করে দিচ্ছি, তুমি বাড়িতে গিয়ে রেস্ট নাও। হ্যাঁ আমার একটু অসুবিধে হবে, এত লম্বা রাস্তা আমি কোনোদিনও ড্রাইভ করিনি, কিন্তু আমি ম্যানেজ করে নেব, অসুবিধে নেই, তুমি বাড়ি যাও, রেস্ট নাও। ওদিকে তো সুধা ঝিনুককে বলছে, ঝিনুক তো সবটা বলে দিয়েছে সার্থকের ব্যাপারে। সুধা বলছে যে সার্থককে যখন এখানে দেখা গেছে তখন নিশ্চয়ই ও কোনো ক্ষতি করার চেষ্টা করবে, আমাদেরকে কিছু একটা করতেই হবে। তেজ তো এদিকে অমলদাকে একটা গাড়ি রিজার্ভ করে বাড়িতে পাঠিয়ে দেয়, আর বলে যাই আমি সুধাকে বরঞ্চ একটা ফোন করে দিই। এদিকে দেখা যাচ্ছে সার্থক কিন্তু তেজের গাড়ির নিচে কিছু একটা করছে, জানা জানা নেই যে কি করলো, সে ব্রেক ট্রেক ফেল করলো না কি করলো ভগবানই জানে। তারপর সার্থক যখন উঠে আসছে তখন তেজ ওর সামনে। তেজ তো একটু অবাক হয়ে যায়। এদিকে সুধা কিন্তু বাড়িতে সমানে ফোন করে যাচ্ছে তেজকে, কিন্তু কিছুতেই ফোনে পাচ্ছে না। তেজের ফোন বাজছে, কিন্তু ফোনটা সম্ভবত সাইলেন্ট হয়ে গেছে, ওই জন্য তেজ শুনতে পাচ্ছে না। সুধা সমানে ফোন করে যাচ্ছে। এদিকে জ্যোৎস্নারা বলছে যে তুমি এত চিন্তা করছো কেন, তুমি ভিডিওটা বানাবে না? সুধা বলছে হ্যাঁ হ্যাঁ, একটু কথা বলে নি ওনার সাথে। তেজের বাবা বলছে কি হয়েছে মা, তুমি এতবার ফোন করছো ওকে, ফোনে পাচ্ছ না? বলে না দেখুন না, ফোনটা বেজে যাচ্ছে কিন্তু ফোনটা ধরছে না। তখন শিলা বলে তুমি অমলকে ফোন করতে পারো। তখন তেজের বাবা বলে না না, ও হাইওয়েতে গাড়ি চালাচ্ছে, একদম ফোন করা ঠিক হবে না। আর এদিকে তেজ যখন জিজ্ঞাসা করছে কি ব্যাপার, আপনি আমার গাড়ির পাশে কি করছেন, তখন সার্থক বলছে আসলে একটু লিফটের আশায় ছিলাম, আপনি যদি আমাকে সামনে একটু পৌঁছে দেন, মানে আমার গাড়িটা না একটু খারাপ হয়েছে, তাই জন্য আমি একটু আপনার জন্য অপেক্ষা করছিলাম। তখন তেজ বলে আচ্ছা ঠিক আছে চলুন, আমি আপনাকে পৌঁছে দিচ্ছি। আর এদিকে দূর থেকে তুহিনার সাথে ইশারা করছে যে তার কাজ হয়ে গেছে। এবার দেখা যাক সার্থক নতুন কোন গেম খেলে। এদিকে তো সার্থক উঠে পড়েছে গাড়িতে, দুজন মিলে যাচ্ছে। সার্থক দেখতে পাচ্ছে যে সুধার ফোন এসছে, তেজের লক্ষ্য নেই, তেজ তো শুনতে পাচ্ছে না যেহেতু ফোনটা সাইলেন্ট হয়ে গেছে। তো
সার্থকের নজর যায় আর কি। তেজ তো গাড়ি চালাতে ব্যস্ত। সার্থক বলছে না, সুধার ফোনটা কিছুতেই ধরতে দেওয়া যাবে না। তখন সুধার ফোনটা কেটে ফোনটাকেই সুইচ অফ করে দেয় সার্থক। আর এদিকে সুধা আরো চিন্তায় পড়ে যায় যে কি ব্যাপার, ফোনটা সুইচ অফ কেন হয়ে গেল। কিছুক্ষণ পর দেখা যাচ্ছে যে তেজ কিছুতেই গাড়ির ব্রেক লাগাতে পারছে না। তার মানে বোঝা যাচ্ছে যে সার্থক গাড়িটার ব্রেক ফেল করে দিয়েছে। এবার সার্থক বলছে আপনি গাড়িটা একটু আস্তে চালান, মানে এত জোরে না চালালেও হবে। তেজ বলে কি করে আস্তে করব, আমি তো গাড়িটা আস্তে করতেই পারছি না, গাড়ির তো ব্রেকই লাগছে না। তখন সার্থক বলছে কি কি বলছেন এটা। এদিকে তো সুধা তার শ্বশুরমশাইকে বলছে যে বাবা আপনি অমলদাকে ফোন করুন। তখন তার বাবা বলে যে অমলদার ফোনও লাগছে না। এটা শুনে তো সুধা আরো চিন্তায় পড়ে যায়। কিছুক্ষণের মধ্যে দেখে অমলদা বাড়ি পৌঁছে গেছে। তাদের গার্ড এসে দিয়ে যাচ্ছে। অমলদা এতটাই অসুস্থ বোধ করছে যে কথাও বলতে পারছে না। অমলদাকে দেখে তো সুধারা আরো চিন্তায় পড়ে যায়। কি ব্যাপার, অমলদা একা, মিস্টার বসু মল্লিক কোথায়, বারবার জিজ্ঞাসা করছে কিন্তু কিছুতেই অমলদা বলতে পারছে না। গার্ডের কাছে সুধা জিজ্ঞাসা করে। গার্ড বলে আসলে অমলদার শরীর এতটাই খারাপ যে কথা বলতে পারছে না। গাড়ি থেকে নামানোর সময় শুধু এইটুকুটাই বললো যে অমলদার শরীর এতটা খারাপ হয়েছিল, তাই স্যার মানে তেজ নাকি ওকে আলাদা গাড়িতে করে পাঠিয়ে দিয়েছে বাড়িতে। এবার সুধা তো খুব চিন্তায় পড়ে যায়, ঠাকুরের কাছে প্রার্থনা করছে কি করবে এবার, কোথায় খুঁজে পাবে তার স্বামীকে। এদিকে সমুদ্র এআই সিস্টেম দিয়ে সেই বাচ্চা ছেলেটার বড় হওয়ার মানে অনিকেত এখন কেমন দেখতে হবে আর কি, সেটা বের করার চেষ্টা করছে। ছোটকা তো খুব অপেক্ষায় আছে, বলে কি রে সত্যি এটা বোঝা যাবে, বলে হ্যাঁ বৌদিভাই আমাকে বলে দিয়েছে যে এআই সিস্টেম দিয়ে এই অনিকেতদার ছবি এখন কেমন দেখতে হবে মোটামুটি একটা আইডিয়া করে তারপর দাদাকে নাকি খুঁজে বের করবে। এটা শুনে তো ছোটকা খুব আনন্দ পেয়ে যায়। এদিকে অমলদাকে কিন্তু সুধা বারবার করে জিজ্ঞাসা করছে যে কোথা থেকে তোমাকে মিস্টার বসু মল্লিক গাড়িতে উঠিয়ে দিয়েছে, তোমার সাথে কি কি হয়েছিল সবটা তুমি বলো। অমলদা তো কিছুতেই বলতে পারে না। তারপরে বলছে আমার মাথাটা হঠাৎ এতটা ভার হয়ে আসছে, চোখটা বন্ধ হয়ে আসছে, ঘুমে এত ঘুম পাচ্ছে মনে হচ্ছে যেন কেউ আমাকে অনেকগুলো ঘুমের ওষুধ একসাথে খাইয়ে দিয়েছে। সুধা তখন সন্দেহ করে বলছে আচ্ছা তুমি মনে করো তো, তুমি কি বাইরে কারো কাছ থেকে কিছু খেয়েছিলে বা কোনো দোকানে বা কিছু কিছু কি খেয়েছিলে। তখন অমলদা বলছে হ্যাঁ হ্যাঁ, আসলে বেরোনোর সময় একজন মহিলা এসে আমাকে বড় মায়ের প্রসাদ বলে কিন্তু কিছুটা প্রসাদ খাইয়েছিল। তখন এটা শুনে কিন্তু সুধা একটু অবাক হয়ে যায়। তখন সুধা বুঝতে পারে যে ওই প্রসাদের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে অমলদাকে কেউ খাইয়েছে। এটা পুরোটাই একটা প্ল্যান। এটা শুনে তো বাড়ির লোক আরো চিন্তায় পড়ে যায়, তেজের মা মেজমা সবাই। ছোটকা বলছে তার মানে কি তেজ এখন হাইওয়েতে একাই গাড়ি চালাচ্ছে, চিন্তা করছে আর কি। তখন তেজের বাবা বলছে না না, চিন্তার কোনো কারণ নেই, কারণ তেজ কিন্তু গাড়িটা বেশ ভালোই চালায়। তখন সুধা বলছে তবুও বাবা তবুও আমার মন কিছুতেই মানছে না, আমার মন খুব অস্থির করছে, আমাকে ওখানে যেতেই হবে, এক্ষুনি যেতে হবে। তখন তেজের মা আটকায় যে মা তুমি এখন একা একা কোথায় যাবে, কোথায় খুঁজবে। সমুদ্র বলছে বৌদি জায়গাটা কিন্তু অনেকটাই দূর, আর দাদা তো এখন অনেক কাছাকাছি পৌঁছে গেছে। তখন সুধা বলছে না, আমি অনেকক্ষণ ধরে তোমার দাদাকে ফোন করার চেষ্টা করছি, কিছুতেই ফোনে পাচ্ছি না। আর এখন তো ফোনটা সুইচ অফ বলছে, আমার তো চিন্তাটা আরো বেড়েই চলেছে, আমার কিচ্ছু ভালো লাগছে না। অনেকক্ষণ থেকে আমি ওনার সাথে কোনো যোগাযোগ করতে পারছি না, আমি এখানে এইভাবে থাকতে পারবো না, আমাকে যেতেই হবে। সুধার মন প্রচন্ড অস্থির হয়ে উঠেছে তেজের জন্য। সুধাকে একা ছাড়বে না, তাই তেজের বাবা আর ছোটকার সঙ্গে যাবে। সুধা বলছে আচ্ছা ঠিক আছে তাই চলো। এদিকে জ্যোৎস্নাও বাহানা করছে। জ্যোৎস্নাকে তখন বাড়ির লোক বলছে না তোমাকে এই অবস্থায় যেতে হবে না। তখন বলছে না মা আমি যাব। ডলি বলছে আচ্ছা আমিও যাচ্ছি সঙ্গে, আমি খেয়াল রাখবো। এই বলে সবাই মিলে তখন বেরোবে। এদিকে তেজের মা বলছে তোমরা এত অস্থির কেন হচ্ছ গো, আমার না এবার খুব ভয় হচ্ছে। সুধা বলে চিন্তা করো না মা, আমি তোমার ছেলেকে সুস্থ সম্মত অবস্থায় এই বাড়িতে ঠিক ফিরিয়ে আনবো, ওনার কোনো ক্ষতি হতে আমি দেব না। এই বলে সুধারা সবাই বেরিয়ে পড়ে। আর এদিকে তেজের মা মেজমা আর ঝিনুক এরা সবাই ঠাকুরের কাছে প্রার্থনা করছে তেজের জন্য। এদিকে তো সার্থক তেজকে বলছে যে আপনি আরেকবার ব্রেকটা দিতে চেষ্টা করুন না। তেজ বলছে করছি তো, কিন্তু কিছুতেই হচ্ছে না। এদিকে তো সুধা গাড়িতে কিছু মানে তেজ আর কি গাড়িতে কিছুতে ব্রেক লাগাতে পারছে না। সুধারাও সব রওনা হয়ে গেছে, অস্থির হচ্ছে তারা গাড়িতে বসে। তেজ সমানে চেষ্টা করে যাচ্ছে ব্রেক লাগানোর, কিন্তু কিছুতেই পারছে না। এদিকে দেখা যাচ্ছে পুরো হাইওয়ের উপরে আছে তারা, নিচে পড়লেই কিন্তু হয় জলে পড়বে না রোডে পড়বে। এবার কি হবে, গাড়ি এদিক ওদিক করছে। কিছুক্ষণের মধ্যেই দেখা যাচ্ছে তেজের গাড়ি উপরে হাইওয়ে থেকে পুরো পড়ে গিয়ে নিচে জলে পড়ে যায়। আর এদিকে বাড়িতে ঠাকুরের সামনে প্রদীপ নিভে যায়। তেজের মা কিন্তু সেটা দেখে এবার খুব ভয় পেয়ে যায়, খুব মানে অবাক হয়ে যায় আর কি, যে ঠাকুরের প্রদীপটা নিভে গেল। আরো চিন্তায় পড়ে যায় তারা। এদিকে সুধার ফোনে ফোন আসে। সেই অফিসার সুধাকে ফোন করে কোনো একটা ইনফরমেশন দেয়। সুধা সেটা শুনে না বলে চিৎকার করে ওঠে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুরা পর্বকে কিন্তু লাইক কমেন্ট আর সাবস্ক্রাইবটা করতে ভুলবে না। তোমরা তো শুভ বিবাহ সবাই পছন্দ করো, কিন্তু জানি জানি না কেন ইদানিং তোমরা কম দেখছো শুভ বিবাহ সিরিয়াল।
আমার জানি না এই কথাটা বলাটা ঠিক হচ্ছে কিনা, কিন্তু তোমাদেরই রিভিউ মানে তোমাদের কমেন্টসগুলো পড়ে আমার যতটুকু মনে হয় যে তোমরা প্রত্যেকে শুভ বিবাহ সিরিয়াল দেখতে খুব পছন্দ করো, কিন্তু তা সত্ত্বেও তোমাদের ভালো লাগাটা আমরা যেন ঠিকভাবে প্রকাশ পাচ্ছি না। তো আমরা আশায় থাকবো যে তোমরা সকলে শুভ বিবাহ সিরিয়াল খুব মন দিয়ে দেখবে, খুব পছন্দের সিরিয়াল, আশা করি এটা তোমাদের। আর আগামী দিনেও তোমরা এই সিরিয়ালগুলো দেখতে আরো পছন্দ করবে। তোমরা নিশ্চয়ই এটা চাইবে যে আমরা আগামী দিনেও এরকম আপডেট আরো তোমাদের সামনে নিয়ে আসতে পারি। তার জন্য আমি জানি যে তোমরা বেশি বেশি করে এই সিরিয়াল দেখবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। আর এই পর্বে যদি বিস্তারিত দেখতে চাও তাহলে স্টার জলসার পর্দায় নজর রাখবে। তাহলে ভালো থেকো সবাই, দেখা হচ্ছে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। ততক্ষণের জন্য টাটা।